2024কে আলবিদা করে চলে এলাম 2025-এ। সাথে নিয়ে এলো ঘোরার মরশুম, পাহাড় অথবা সমুদ্র। সমুদ্র বলতে আমরা বুঝি পুরী বা দীঘা, আর পাহাড় বলতে সর্বপ্রথম যেই জায়গাটার কথা মনে চলে আসে সেটি হচ্ছে পাহাড়ের রানী দার্জিলিং। আজকে আমি আপনাদের এমন একটি জায়গার কথা বলবো যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা মনে হবে একদম হাতের কাছে। দার্জিলিংয়ে হয়তো আপনি অনেকবার এসেছেন অথবা আসেননি। আজকে আমি আপনাদের যেই জায়গাটি সম্বন্ধে বলতে যাচ্ছি দার্জিলিং থেকে সামান্য একটু বেশি হতে পারে বাজেটে। দার্জিলিংয়ের সেই হইচই চেঁচামেচি থেকে নিজেকে মুক্ত করে প্রাকৃতিক অপার সৌন্দর্যকে অনুভব করতে চলে আসুন সিকিম রাজ্যের এই পেলিং শহরে। সকাল সকাল ঘুম থেকে উঠেই চোখের সামনে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা, মনে হবে হাত বাড়ালেই ছুঁতে পারবেন। আর রয়েছে মেমনি ওয়াটারফলস, রয়েছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, অরেঞ্জ গার্ডেন, আর সর্বশেষ এখানকার বিউটিফুল পপুলার প্লেস হচ্ছে স্কাইওয়ে, সাথে বুদ্ধিস্ট মনেস্ট্রি। আমরা যে হোটেলে এসেছি, হোটেলের নামটা নলিং। এই হোটেলের খাওয়া দাওয়া, রুম সার্ভিস, তার সাথে এখানকার স্টাফেদের বিহেভিয়ার এত ফ্রেন্ডলি আমাদের এই পেলিং ট্যুরকে আরো স্পেশাল করে তুলেছিল। আমার ব্যক্তিগত জীবনে ম্যাগির প্রতি একদমই ভালোবাসা নেই, তবে এই হোটেলে আসার পর প্রথমবার ম্যাগি খাওয়ার পর ম্যাগির প্রতি যেন একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। সকাল 9টার মধ্যে এক ধরনের তাড়াহুড়ো মারামারি করে বেরিয়ে পড়লাম পেলিং সাইট সিনের উদ্দেশ্যে। এখনো পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন করে ফেলুন। আজকের পেলিং সাইট সিনের জন্য যে 7 সিটারের বোলেরো গাড়ি বুক করেছি তার ভাড়া 2200 টাকা। পেলিংয়ের আজকের আমাদের প্রথম ট্যুর পয়েন্ট রিম্বি ওয়াটারফলস। ওয়াটারফলসটি দেখতে ছোট, কিন্তু বর্ষার সময় এলে এর রূপই আলাদা দেখবেন। আমরা চলে এসেছি অরেঞ্জ গার্ডেন। 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। 30 টাকা टिकट। आपको लेके 3 हो सकता है। चलिए घूम के आते हैं। 9 टिकट। আমাদের পরবর্তী গন্তব্যস্থান কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। আপনারা এই মুহূর্তে যেই ওয়াটারফলসটি দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এটা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের একটি শাখা মাত্র। অরিজিনাল কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখতে হলে টিকিট কেটে সিঁড়ি দিয়ে আপনাকে উপরে উঠতে হবে, আর টিকিট মূল্য 30 টাকা। আমরা দাঁড়িয়ে আছি এখন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। এখন আমরা যাচ্ছি খেচুবেড়ি লেক, কিন্তু সেখানে যাওয়ার যে রাস্তাটা খুবই দুর্গম। চলে এসেছি খিচিবেড়ি লেক, আর এখানকার প্রবেশ মূল্য 30 টাকা। আর ভেতরে এখানকার যে সমস্ত ট্রেডিশনাল পোশাক আছে সেগুলো 100 টাকা থেকে 300 টাকা পর্যন্ত ভাড়া নিয়ে আপনারা ফটোশ্যুট করতে পারেন। এখানে নানান রকম রঙিন মাছ দেখতে পাবেন। খেচিবেড়ি লেকের অপার প্রাকৃতিক সৌন্দর্য চাক্ষুষ নিদর্শন পেতে হলে পাহাড়ি রাস্তা ধরে 2 কিলোমিটার আপনাকে উপরে উঠতেই হবে। আর এই রাস্তা খুবই দুর্গম। এই পাহাড়ি রাস্তাটি এতটাই দুর্গম, এতটাই কষ্টকর, কিছুটা না উঠতে উঠতেই গোপালদা হাল ছেড়ে দিল, বলল ভাই আমি আর যাব না। তারপরে সামনে দেখতে পেলাম একটি পাহাড়ি গুহা, মনে হয় এখানে কেউ থাকে। এই খেচিবেড়ি লেক গ্যাংটক থেকে 147 কিলোমিটার দূরে অবস্থিত। তবে এই লেকের ভিউটা নিতে হলে 2 কিলোমিটার পাহাড়ি রাস্তা ধরে আপনাকে এই টপে আসতেই হবে।
পেলিং সাইট সিন একদিনেই কমপ্লিট করতে পারবেন। এখন পর্যন্ত আমরা 4টে পয়েন্ট ঘুরে এলাম, যার মধ্যে ছিল রিম্বি ওয়াটারফলস, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, অরেঞ্জ গার্ডেন, লাস্টেরটি খেচ্চিবেরি লেক। এই 4টে পয়েন্ট ঘুরে এবার আমরা যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। সকাল 9টার সময় বেরিয়েছিলাম আর এখন বাজে দুপুর 2টো। খিদে তো পাই বস। আর এই হোটেলে দুপুরের খাওয়া দাওয়াটা নিয়ে কোনো কথা হবে না, দারুণ, জাস্ট দারুণ। তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা এখান থেকে বেরোবো স্কাইওয়ের দিকে, যেটি আজকের আমাদের আকর্ষণীয় ট্যুরিস্ট পয়েন্ট হতে চলেছে। দুপুরের খাওয়া দাওয়াটা কোনো রকম মুখে নাকে গুজে বিকেল 3টের মধ্যে বেরিয়ে পড়লাম স্কাইওয়ের উদ্দেশ্যে। কারণ হলো বেশি দেরি করলে বিকেল 5টার মধ্যে বন্ধ করে দেবে মন্দিরের দরজা। আর এই স্কাইওয়ে অর্থাৎ বুদ্ধিস্ট মনেস্ট্রির প্রবেশ মূল্য 100 টাকা প্রতিজন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিদেশের গ্লাস স্কাইওয়াক দেখে ভয়ে শিউরে উঠেছেন? মন চেয়েছে এক ছুটে সেখানে চলে যেতে, ইচ্ছে থাকলেও পূরণ হয়নি এতদিন, এবার হবে। লাগবে না ভিসা, লাগবে না পাসপোর্ট, নিজের দেশেই সমুদ্রপৃষ্ঠ থেকে 7200 মিটার উচ্চতায় আপনি ভেসে বেড়াবেন মেঘের দেশে। আপনাকে ঘিরে থাকবে সুউচ্চ হিমালয়। স্বপ্ন নয়, সত্যি। আপনি যদি সিকিম যাওয়ার প্ল্যান করে থাকেন তবে এই আকর্ষণ কিন্তু কোনোভাবেই মিস করবেন না। সিকিমের পেলিংয়ে বিখ্যাত মনেস্ট্রি রয়েছে, আর গা ঘেঁষেই স্থাপন করা হয়েছে এই স্কাইওয়াক। ভ্রমণ পিপাসীরাও ইতিমধ্যেই ভিড় জমাচ্ছে সেখানে। যদি আপনার কপাল ভালো থাকে, আকাশ পরিষ্কার থাকে, তবে এই স্কাইওয়াকে উঠলে আপনাকে অত্যন্ত কাছ থেকে স্বাগত জানাবে বরফ মাখা কাঞ্চনজঙ্ঘা, আর নিচে রয়েছে তিস্তা নদী। আর এই স্কাইওয়ের খোলার টাইম টেবিল হচ্ছে সকাল 9টায় খোলে, বিকেল 5টা না বাজতে বাজতেই বন্ধ হয়ে যায়। আর একটা কথা মাথায় রাখবেন, দার্জিলিংয়ের থেকে পেলিং একটু কস্টলি, এখানে হোটেল চার্জ একটু বেশি। আপনি যদি বাজেট ট্যুর করতে চান, আমরা যে হোটেলটা নিয়েছিলাম, হোটেল লর্নিং আপার পেলিংয়ে, এই হোটেলের ভাড়া 1600 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত হতে পারে, নির্ভর করে সিজন অফ সিজনের ওপর। আমরা যেভাবে ট্যুর করেছি পেলিংয়ে, এরকম ট্যুর যদি আপনি করতে চান, অর্থাৎ একদিনে পুরো পেলিং কমপ্লিট, তাতে আমাদের খরচা পড়েছিল 7500 টাকা। এই পর্যন্ত আমার ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে বাঙালি ভাই হিসাবে পাশে থাকবেন। ধন্যবাদ।